আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে 2 লাইনের কাটা লেস বসিয়ে দেখাবো। এখানে 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। আর এই কাপড়টা যেটা করেছি এখানে কিন্তু ডাবল কাপড়। তো ডাবল পুরো কাপড়ের লম্বাটা 5 ইঞ্চি আছে। তো সেলাইয়ের পরে আমার 2 ইঞ্চির মতো থাকবে। তো এখানে কাটা লেস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লেসের ডিজাইনটাও খুবই সুন্দর, একদম গোল শেপের ভিতরে। তো কাটা লেসটাও আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো প্রথমে কাটা লেসটাকে বসিয়ে নিচ্ছি। আর সাইডের অংশে দেখতেই পাচ্ছেন 200 পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে কাটা লেসটা বসিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা প্যান্টের নিচে কাটা লেসটা বসান সেই ক্ষেত্রে উল্টা সাইডের ফিনিশিংটাও অনেকটাই সুন্দর হবে। তো আমার কাটা লেসটা বসানো হয়েছে, এখন কাপড়টাকে ডাবল ভাঁজ করেছি। তো ভাঁজ করার পরে লেসে যে সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইটার উপরেই আমি সেলাই দিয়ে আরেকটা সাইডের কাপড়ের অংশ এভাবে বসিয়ে নিচ্ছি। তো যারা নিজেরা সেলাই করবেন তারা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না। তো এখানে আমার বর্ডারের কাপড়টার সাথে লেসটা বসানো হয়ে গেছে। তো এটাকে উল্টিয়ে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো উল্টানোর পরে যেটা করতে হবে, এখানে খুব সুন্দরভাবে টান রেখে 2 সাইডের লেসের এবং কাপড়ের চাপশিলি দিয়ে নিলাম। তো এই চাপশিলটা দিলে হবে কি, খুব সুন্দরভাবে এটা বসে থাকবে। তো আমার নিচের অংশের বর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে প্যান্টের। তো এখন যেটা করতে হবে, উপরের যে 2 ইঞ্চি কাপড় আমি নিয়েছিলাম সিঙ্গেল, তো সেটার সাথে এই অংশটা বসিয়ে নিব। আর লক্ষ্য করলে দেখবেন প্যান্টের যে শেপটা একটু কোনা টাইপের, সেই শেপটার মতোই কিন্তু আছে এখানে। তো আমি আমার পায়ের মাপের অনুযায়ী এটা করে নিয়েছি। তো এইটাও একই নিয়মে 200 পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে লেসটা বসিয়ে নিলাম, কাটা লেসটা। তো এই কাটা লেসটা বসানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, কাঁচা যে অংশ কাপড়টা আছে সেটা উপরের অংশে রেখে এখানে চাপশিলি দিয়ে নেব। চাপশিলি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন লেসের ডিজাইনটা খুবই অসাধারণ লাগছে কাটা লেসের। তো আরেকটা সাইডে যেহেতু 2 লাইনের কাটা লেসটা হবে, আরেকটা সাইডও একই নিয়মে 200 পরিমাণ কাপড় রেখে তারপরে কাটা লেসটা এখানে বসিয়ে নিচ্ছি। তো যারা লেসের ডিজাইন পরতে অনেকটাই ভালোবাসেন আপনারা প্যান্টের ভিতরে এইভাবে কাটা লেস বসিয়ে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর এই নিয়মে যদি তৈরি করেন সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আপনাদের, ডিজাইন এবং লম্বার মাপটা অ্যাকুরেট থাকবে। তো এই সাইডটাও আমার করা হয়ে গেছে, চাপশিলি দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, সবসময় যেটা বলি, সব সময় প্যান্টে যদি আপনারা লেসের বা কাপড়ের যেটাই ডিজাইন করেন না কেন মাপটা নিয়ে নেবেন। এখানে আমার 4 ইঞ্চি আছে, দেখুন পুরো ডিজাইনটা। তো সেই 4 ইঞ্চি বাদ দিয়ে আমি প্যান্টের অংশটা কাটিং করে নিয়েছি, যাতে আমার যে মেন লম্বাটা প্যান্টের সেটা খুব সুন্দরভাবে থাকে। তো যার জন্য যারা নতুনও কাজ শিখেছেন আপনারা এইভাবে প্যান্টের নিচের অংশের ডিজাইনটা আগে করে সেটার মাপটা দেখতে হবে যে কত ইঞ্চি ডিজাইনটা হয়েছে। তারপরে আপনারা বাকি প্যান্টের অংশটা যদি কাটিং করেন আপনাদের প্যান্টের লম্বা এবং ফিনিশিং সব কিছু সুন্দর থাকবে। তো দেখুন এখানে আমি প্যান্টের অংশের সাথে আরেকটা কাটা লেসের সাইডের অংশ সেলাই করে নিয়েছি। এখন উপরে চাপশিলি দিয়ে নিব। তো অনেকটা সহজভাবে চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমার নতুন যে আপুরা কাজ শিখেছেন তারাও এইভাবে অনেকটা সহজেই ডিজাইনগুলা তৈরি করতে পারেন। আর লেসটা কিন্তু অসাধারণ লাগছে গোল ডিজাইনের ভিতরে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।